আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ একটা দেশের জন্য, একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য। আমি প্রথমে নিয়ে আসছি যে ভালো এবং গুড অর ব্যাড, নাথিং ইজ গুড অর ব্যাড ইন দি ওয়ার্ল্ড। প্লিজ টেক ইন্টু অ্যাকাউন্ট ইট অ্যাজ এ গুড। আপনি ভালো মন্দর ভিতরে ভালোকেই ভালো বলে জানেন, ভালো ছাড়া কিছু নেই। একজনকে কখনোই খারাপ বলবেন না, ভালো বলবেন। আপনি খারাপ বললে সে আরও খারাপ হয়ে যাবে। আমার স্লোগান কিন্তু এইটাই, আমার কথা কিন্তু এইটাই। সব জিনিসকে, পৃথিবীর সব কিছুকে ভালো বলেন। ওই গাছটা ভালো, মন্দ বলেন না। ওই মানুষটা ভালো, মন্দ বলেন না। ওই পদার্থটা ভালো, মন্দ বলেন না। সব কিছুই ভালো, যেহেতু সৃষ্টিকর্তা এটা তৈরি করেছে, সব কিছুকে ভালো করেই তৈরি করেছে। সুতরাং নাথিং ইজ গুড অর ব্যাড ইন দি ওয়ার্ল্ড, কিন্তু ভালো মন্দ সংমিশ্রণেই হয়। ভালোও নেই, মন্দও নেই, কিন্তু তার সংমিশ্রণে কিন্তু জীবন। আমরা এটা আরেকটাও আমরা বলবো যে ভালো, মন্দ, সুখ, দুঃখ, হ্যাঁ, কষ্ট, এর সংমিশ্রণে কিন্তু আমাদের জীবন। কিন্তু এগুলো আপনার পর্যায়ক্রমে আসে। সুখ দুঃখ পর্যায়ক্রমে আছে। সরো অ্যান্ড হ্যাপিনেস কাম বাই টার্ন। আপনার পর্যায়ক্রমে আসবেন। আপনি দুঃখে পড়েছেন, কিছুদিন পরে তো সুখ আসতেও পারে। সুতরাং ধৈর্য ধরে থাকতে হবে। রবীন্দ্রনাথ বলেছে, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। সুতরাং আপনি কখনো হতাশ হয়ে যাবেন না। আপনার কষ্ট দুঃখ থাকবেই জীবনে। এই নিয়ে আমি আরেকটা কথা বলছি, যেটা আপনি আনন্দ করবেন সব সময়। আপনি কষ্টও করতেছেন, আপনি মনে করেন কষ্ট করতেছেন, একদিন কষ্ট, 1 ঘন্টা কষ্ট, 1 মিনিট কষ্ট, 1 সেকেন্ড কষ্ট, এই কষ্টটা কিন্তু আপনার রয়েই যাবে। কিন্তু আনন্দ 1 ঘন্টা করেন, 1 দিন করেন, এইগুলো কিন্তু আনন্দই থেকে যাবে। সুতরাং কখনো আপনার কোনো সমস্যাকে সমস্যা মনে করবেন না, দয়া করে। আমি একটা এটা অনেকেই বলে থাকে যে 3 ইংরেজি আলফাবেটের বা লেটারের 3 আপনি ইতে আমরা পাস নিয়েই কিন্তু আলোচনা করি, অতীত নিয়ে আলোচনা করি, যে আমাদের এক্সপিরিয়েন্স নিতে হবে অতীত থেকে। কিন্তু 3 একটাই হলো এক্সপিরিয়েন্স নিতে হবে আপনাকে। এক্সপিরিয়েন্স কাছ থেকে নেবেন এবং ব্যাড সিচুয়েশন থেকে নেবেন, ব্যাড পিপল থেকে নেবেন। আমি বললাম ব্যাড বলে কিছু নেই। আপনি যদিও আপনি কোথাও কিছু ব্যাড মনে করেন, তাহলে ওই ব্যাড সিচুয়েশন থেকে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স নিতে হবে। তার মানে এক্সপিরিয়েন্স শুড বি অ্যাকসেপ্টেড বাই দি পাস্ট, আমরা এটা বলতেছি। এবং এক্সপিরিয়েন্স শুড বি অ্যাকসেপ্টেড বাই দি ব্যাড পিপল। এটা একটু মনে রাখবেন। আর হলো ইতে হলো আমরা জানি উই আর বিং টেস্টেড, তার মানে এক্সপেরিমেন্ট হচ্ছে। 3 বলছি আমরা। প্রথম ইটা কিন্তু এক্সপিরিয়েন্স নেবেন, অতীত থেকে এক্সপিরিয়েন্স নেবেন। অতীতে এক্সপিরিয়েন্স কে দেবে? ব্যাড সিচুয়েশন এক্সপিরিয়েন্স দিবে, ব্যাড পিপল এক্সপিরিয়েন্স দিবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। 2 নাম্বার ইটা কি, যে আপনার এক্সপেরিমেন্ট। আপনার পৃথিবীতে সারা জীবন আপনার এক্সপেরিমেন্ট চলবে, সারা জীবন কিন্তু এক্সপেরিমেন্টে আপনি চলবেন। হ্যাঁ, প্রেজেন্টটাই কিন্তু সব কিছু। তাহলে এক্সপেরিমেন্ট আপনার এইখানেই হবে। ল্যাবরেটরিতে যেমন এক্সপেরিমেন্ট চলে যারা রিসার্চ আছে তারা অনেক কষ্ট করে একটা বস্তু বানায় বা একটা জিনিসকে দাঁড় করায়, তেমনিভাবে এক্সপেরিমেন্ট আমাদের জীবনে চলতেছেই। আর লাস্ট অফ অল আরেকটা আছে, সেটা হলো আপনাকে নিতে হবে এক্সপেকটেশন, মানে আপনার আশা।
অতীত আপনাকে আশা দিবে। হ্যাঁ, অতীত আপনাকে আমি যদিও বলি থাকি যে অতীতকে ভবিষ্যৎ আপনাকে আশা দেবে। হ্যাঁ, ই ভবিষ্যৎ আপনাকে কিন্তু আশা দেবে, এক্সপেকটেশন দেবে। আমি আবার বলতেছি, আপনার পাস্ট আপনাকে এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স নেবেন। মাঝখানের যে আছে সেটা এক্সপেরিমেন্ট, আর শেষেরটা হলো এটা এক্সপেকটেশন, আপনার যেটা ভবিষ্যৎ দিবে। এবং ভবিষ্যতে কে দিবে এবং এক্সপিরিয়েন্সটা দেবে কিন্তু এই আপনার সবচেয়ে এক্সপেকটেশন আপনি কল্পনা করবেন সবচেয়ে খারাপ মানুষের থেকে। এক্সপেকটেশন আপনি কল্পনা করবেন সবচেয়ে খারাপ মানুষ থেকে। এটা কিন্তু একটু মনে রাখতে হবে আমাদের। আরেকটা হলো, আমরা চলে যাচ্ছি যে আগেই আমরা বললাম যে ভালো মন্দ বলে কিছু নেই, ভালো মন্দ তো মানুষই সৃষ্টি করে, কিন্তু সব কিছুকে ভালো বলে কনসিডার করেন। হ্যাঁ, টেক ইনটু অ্যাকাউন্ট গুড অর ব্যাড অ্যাজ গুড। আমরা আরেকটা বলতে চলেছি, সেটা যে অলওয়েজ ফেস দি সিচুয়েশন। জ্যাক মা বলেছেন কথাটা, আমি বলতেছি না। অলওয়েজ ফেস দ্য সিচুয়েশন। আপনি সব কিছুকে সব সময় আপনার সিচুয়েশনকে আপনি ফেস করবেন। আপনি সিচুয়েশন, এবং এক হাতে যদি সিচুয়েশন থাকে অন্য হাতে কিন্তু রেসপন্স হয়। তা আপনি যখনই সিচুয়েশন আসবে তখনই আপনার রেসপন্স করতে হবে যে আমি এইটাকে ট্যাকেল দিব। আর রাস্তাঘাটে আপনি জ্যামে পড়েছেন, হ্যাঁ, ট্রাফিক আছে, আপনার চিন্তা হয়, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা কখনো না কখনো চলে যাবে। সুতরাং চিন্তা করার কিছু নেই। আমরা লাস্ট অফ অলওয়েজ আরেকটা বলতেছি যে আপনাকে মানুষ কম চিনুক, সমস্যা কী? অনেক মানুষ চায় যে মানুষ আমাকে বেশি চিনুক, বেশি পরিচিত হোক। আপনাকে সূর্য কিন্তু একদিন পুড়ে বের হয়। সূর্য যদিও মেঘে ঢাকা থাকে, কিন্তু সূর্য শক্তি একদিন পুড়ে বের হয়। তেমনিভাবে আপনি একা থাকতে ভয় পাবেন না, একাই আপনাকে শক্তি দেয়। সেই জন্য বলা হচ্ছে যে প্রাইভেসি ইজ পাওয়ার। প্রাইভেসি ইজ পাওয়ার। সুতরাং আমার এই বিষয়গুলো আপনারা যদি একটু মনে রাখবেন যে ভালো মন্দ বলে কিছু নেই জগতে, সব কিছুকে ভালো বলে যদি আপনি কনসিডার করেন তাহলে খুব ভালো হয়। আরেকটা আমি শেষে বলবো যে কমপ্লেইন্স মানে অভিযোগ কখনো আপনার সমাধান দিতে পারে না। অভিযোগ কখনো আপনার সমাধান দিতে পারে। কমপ্লেইন্স ডাজন্ট সলভ এনি প্রবলেম। সুতরাং কমপ্লেন করা থেকে দূরে থাকেন, সমঝোতা করেন। সবসময় সমঝোতাই সব কিছুই হয়। হ্যাঁ, কমপ্লেন অনেকেই করে থাকে। হ্যাঁ, তা কমপ্লেন এটা ডাজন্ট সলভ এনি প্রবলেম অফ ইয়োর লাইফ। সুতরাং কমপ্লেন করা থেকে দূরে থাকেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সকালবেলা বাংলাদেশ থেকে, এই মুহূর্তে বাংলাদেশে সকালবেলা শিশির পড়ছে, তুষার পড়ছে, আপনারা দেখছেন, সূর্য ওঠে নাই এখনও। সবাইকে ধন্যবাদ।